কি করছিস ওদের? কি করছিস? জাদু? ও আয় 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 হ্যালো বন্ধুরা, আজকে আমি আর আমার ছেলে চলে এসেছি। এই দেখো, আজকে গাজর নিয়ে এসেছি আর বিস্কুট নিয়ে এসেছিলাম। সবাই খেয়ে দিয়ে মোটামুটি সুস্থ, এখন বিশ্রামের পালা চলছে। সঙ্গে আমরাও বিশ্রাম করছি বসে বসে গাছতলায়। আজকে সেরকম একটা গরম পড়েনি, আজকে একদম একদম মানানসই, যেটা না গরম না ঠান্ডা। আমাদের এই নদীয়ার দিকে 30 থেকে এরকম কোনো ডিগ্রি পড়েনি, নর্মাল। তবে আমরা ভালো আছি, ওরাও ভালো আছে। যখন গরম পড়বে ওদেরও কষ্ট, আমারও কষ্ট। আর গরম পড়ার সঙ্গে সঙ্গে অবশ্য আমরা এখানটাই থাকবো বেশিরভাগ। এই জায়গাটা সত্যি সবাই তো গাছপালা কেটে পরিষ্কার করে ফেলে। এই জায়গাটা যার জায়গা বা যে ব্যক্তির জায়গা তাকে ধন্যবাদ জানাই। সে কিছু গাছ লাগিয়ে রেখেছে। সেই গাছে আমার হনুমানগুলি, আমারই বলছি, যেহেতু আমি খেতে দিই তাই আমারই বলি। আমার হনুমানগুলি একটু গাছে গাছে চড়তে পারে, এই গাছ থেকে ও গাছে যেতে পারে, ও গাছ থেকে সেই গাছে যেতে পারে, একটু গাছের ছায়ায় বসতে পারে, খেলাধুলো করতে পারে। যেটা অন্য জায়গায় গাছপালা কেটে কেটে একদম পরিষ্কার করে ঘর বাড়ি করছে। আমার মাঝে মাঝে এখন যেহেতু আমি এদেরকে নিয়ে থাকি, যখন গাছ কাটে না, যখন আমার চোখে পড়ে যে গাছটা কেটে দিচ্ছে, বড় বড় মোটা মোটা গাছ, আমার খুব কষ্ট হয় যে গাছটা কেটে দিচ্ছে, ওরা কোথায় থাকবে। সত্যি ওরাও তো একটু নিরালায় থাকতে চায়, একটু মানুষের থেকে দূরে থাকতে চায়। সেখানেও যদি একটু গাছপালা না থাকে ওরা কোথায় থাকবে বলো? ওদের সম্ভব না ওই ঘরের চালে, ছাদে, টিনের চালে, এই সমস্ত জায়গায় থাকা ওদের সম্ভব না। ওরা অনেক উঁচু হাইটের গাছ হবে, বাবু ঠিক দিয়ে দেখে দিতে আবার দেখা যায় গেলে গাছটা ঘুরে যায়। অনেক বড় হাইটের গাছ হলে, ঝাঁকড়া গাছ হলে ওদের থাকতে খুব সুবিধা হয়। এই মাঝে মাঝে মনে হয় আমার হাতে যদি এমন কোনো পাওয়ার থাকতো না, আমি এই গাছগুলি কাটতে বারণ করে দিতাম, গাছ কাটবে না। দেখা যাচ্ছে তাই গাছ কেটে ফেলছে বন্ধুরা, আর কি বলবো। তা এই বাগানটা আমি যতদিন এদের সঙ্গে কাজ করছি, তার আগে থাকতে এই বাগানটা ছিল, ঠিক আছে। তবে এই বাগানটায় ওরা একটু এসে রেস্ট নেয়, একটু শান্তির জায়গা। সারা জায়গা থেকে খেয়ে দিয়ে এসে খাবার তো কি খায়, অনেকে আসে টুরিস্ট, আমাদের নবদ্বীপ ধাম যেহেতু টুরিস্ট আসে, তাই সব টিম তো আর খেতে পায় না। যে টিমগুলি ধরো বড়ালঘাটে আছে, যে টিমটা তোমার প্রাচীন মায়াপুরে আছে, সাহিত্যিক মহাপ্রভুর ওখানে আছে, ওই টিমটা খেতে পায়, বড়ালঘাটের ওই টিমটা খেতে পায়, নবদ্বীপ ধামের টিমটা খেতে পায়। কিন্তু আরো অনেক টিম রয়েছে যে যারা নোংরা কুড়িয়ে লোকের বাড়িতে খেয়ে কখন শাক সবজি বানিয়ে ফেলবে সেগুলি কুড়িয়ে খায়, খেয়ে দেয়। এই ধরনের ওই ধরনের খাবার খেয়ে এসে ওদের একটা রিল্যাক্সের জায়গা হয়েছে এই বাগান, একটু গাছপালায় থাকবে। সেই জায়গাটাও যদি না থাকে তাহলে ওরা কোথায় শান্তি পাবে বলে? আর আমার কথাগুলি আমি কথাগুলি ভুল বললাম কি ঠিক বললাম, তোমরা কমেন্ট করে জানাবে যে যদি হ্যাঁ এটা ভুল হয়েছে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো। আর শেখার শেষ নেই, হয়তো ভুল করতে পারি, সেটা তোমরা শুধরে দিলে শিখে যাব। আজকে আর কিছু সেরকম বলবো না। জয় বজরংবলী, জয় শ্রীরাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আর তোমাদেরকেও বলছি, ওদেরকে না জানো যাওয়ার সময় বলে দেয় কালকে আবার আসবো, কালকে আবার আসবো। তা সেরকম মাঝে মাঝে আবার পাই না, জানো তো। এসে দুবার, আজকে 3বার এসে দেখে গেছি এসেছে কিনা। এরপরে দুবারের বার এসেছি যে হ্যাঁ এসে গেছে। তারপরে বাড়ি থেকে শাড়ি পরে, তারপরে এইটা নিয়ে, গাজর নিয়ে,
বিস্কুট নিয়ে, স্টে নিয়ে, ক্যামেরা নিয়ে, সাইকেল নিয়ে, জলের বোতল নিয়ে, ছেলেকে হাঁটি নিয়ে তবে এসি। আর আমার এই যে ছেলে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো ছোট ছেলেটা আমার, আমরা আজকে হোলির কিছু ভিডিও বানিয়েছি। আর ও আমার ক্যামেরা না মাঝে মাঝে একটু ধরে দেয়, মাঝে মাঝে একটু ধরাতে হয়, একা একা হয় না, একা একা হতে চায় বলো। ওই বাবু একটু দে তো, ঠিক আছে দেখতো হচ্ছে নাকি, এরকম করে আমরা চলছি। তোমাদের আশীর্বাদে, বজরংবলীর আশীর্বাদে এই জায়গায় এসেছি। আর একটু আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, আমরা আর একটু এগিয়ে যাই। আর আমি এগিয়ে গেলে এরা ভালো থাকবে, এদের পাশে আমি থাকতে পারবো। মানে এই আমার কিছু টিম আছে, 2-4টে টিম, প্রায় আমার বাড়ি থেকে আমি যে এরিয়াটা নিয়ে ঘুরি প্রায় 5 থেকে 6টা টিম আছে। এবার আমি যদি ভালো থাকি ওরাও আমার পাশাপাশি ওরাও ভালো থাকবে, আর ওরা ভালো থাকলে আমি আরো ভীষণ ভালো থাকবো। তাই বলি সবাইকে পাশে থাকো, সাপোর্ট করো বজরংবলীর। ওদের জন্য আমি একটু ঠিকঠাকভাবে খাওয়াতে পারি। দেখো আজকে যেমন এনেছিলাম 12 কেজি গাজর এনেছি, এইটুখানি আছে, হয়তো 1.5 কেজি হবে আছে। আর তার মধ্যে কি বলতো, সারা বাগানে ছড়িয়ে নিচ্ছে, আমি তোমাদেরকে দেখাই। সারা বাগানে বাবা রে, সারা বাগানে ছড়িয়ে নিয়েছে। আমি যখন চলে যাব, বাবা গো, আমি যখন চলে যাব তারপরে এইগুলি কুড়িয়ে কুড়িয়ে খাবে। এই দেখো সারা বাগানে গাজর রয়েছে, এই দেখো সব জায়গায় গাজর রয়েছে, এই যে এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। আর এই দেখো এ বসে রয়েছে কিভাবে, ক্লান্ত হয়ে পড়েছে। এর মনে হয় যত সম্ভব বেবি হবে, তার জন্য ক্লান্ত হয়ে বসেছে। দেখো মানুষের মতো গাছে হেলান দিয়ে বসেছে। যাই হোক, এই দেখো গাছে রয়েছে, গাছে বসে রয়েছে। তারপরে আমি যে ও হো আরো দেখাচ্ছি, ছোট ছোট বেবিরা রয়েছে, দেখো গাজর নিয়ে নিয়ে খাচ্ছে। এই যে এখানে দেখো দুজন খেলা করছে, এই যে খেলা করছে। হ্যাঁ এই যে দেখো, আর ওই দেখো ওরা খেলা করছে, ওই দেখো ওরা খেলা করছে। এই দেখো এরা বসে বসে গাজর খাচ্ছে, ঠিক আছে। আর আমি যেখানটায় ছিলাম, যেখানটায় আমার ঝাঁকা, ওই দেখো ওই ঝাঁকাটা দিয়ে এসেছি। দেখো ওই যে এখান থেকে সারা বাগানে আর কি ছোটাছুটি করছে আছে। যাই হোক, তোমরা ভালো থেকে সুস্থ থেকো। এই দেখো গাজর নিয়ে বসে রয়েছে কিভাবে, দেখো।